নব তৃণমূলের ৩ উপদলনেতার নাম প্রস্তাব। সেই উপদলনেতা কারা? সন্দীপন সাহা, শিউলি সাহা, জাভেদ খানের নাম প্রস্তাব। আখরুজ্জামানকে মুখ্য সচেতক করার প্রস্তাব নব তৃণমূলের। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন এই মুহূর্তে বিধানসভা থেকে। সৌরভ, নব তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার নামে এবং উপদলনেতা হিসাবে সন্দীপন, শিউলি এবং জাভেদ খানের নামে শিলমোহর তাহলে পড়ে গেল। প্রথমত বলি যে এই যারা আজকে নব তৃণমূল আমরা যে বলছি কোট আন কোট, সেই তৃণমূল কংগ্রেসের যে বিধায়করা যারা কালীঘাট মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বাইরে বেরিয়ে নিজেরা স্বাধীনভাবে আত্মপ্রকাশ করছেন, তারা কিন্তু বলছেন তারাই তৃণমূল কংগ্রেস, তারাই তৃণমূল, নব বা আদি নয়, তারাই তৃণমূল। এবং সেই তৃণমূলে বর্ষিয়ানরাও রয়েছেন, নবীনরাও রয়েছেন, বহু পরীক্ষিত পুরনো দিনের লোকেরাও রয়েছেন। তোমাকে বলি, এই মুহূর্তে বিধানসভার নওশাদ আলী কক্ষে সেখানে কিন্তু এখনো পর্যন্ত বৈঠক চলছে। এই বৈঠকের মাঝখান থেকেই আমরা যে খবরটা পাচ্ছি যে সর্বসম্মতভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের এই নব ব্লকের বিরোধী দলনেতা হিসেবে মেনে নেওয়া হয়েছে। তার নামে কিন্তু প্রস্তাব করা হয়েছে এবং তা গৃহীত হয়েছে সবাই। এখানে জাভেদ খান, শিউলি সাহা তাদেরকে কিন্তু ডেপুটি লিডার করা হয়েছে। সন্দীপন সাহ গুরুত্বপূর্ণ পদাধিকারী হিসেবে আছেন। মুখ্য সচেতক হিসেবে আখরুজ্জামানের নামও পাওয়া যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু বৈঠক এখনো চলছে। এর মধ্যেই কিন্তু যে বিধানসভার রীতিনীতি মেনে যে প্রসিডিংস, সেই প্রসিডিংসে চলছে। বিধানসভায় এই মুহূর্তে স্পিকারও আছেন। নব তৃণমূলই বলো বা তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের নতুন ব্লক বলো, সেই ভিন্নভাবে যে আত্মপ্রকাশ, তার ঘোষণা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভেতরের যে খবর, হুইসেল ব্লোয়ার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই হচ্ছেন এই ব্লকের, তৃণমূল ব্লকের বিরোধী দলনেতা। সৌরভ, আরেকটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, জয়ী তৃণমূল বিধায়কের সংখ্যা 80, দুজনকে দল সাসপেন্ড করে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে। তার মানে সেখানে সংখ্যা দাঁড়ানো 78। তার মধ্যে এই নব তৃণমূল, যার কথা এক্ষুনি আমরা আলোচনা করছিলাম, 58 জন বিদ্রোহী তৃণমূল বিধায়ক সই করেছেন স্পিকারের কাছে বা সই জমা দিচ্ছেন তারা। আমার প্রশ্ন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কি থাকলো? এবং দুই, দলের যে সিম্বল ঘাসফুল, যে লোগো তৃণমূল কংগ্রেসের, তার মানে সেটার দাবিদারি বা এই দুজনের মধ্যে কোন দল হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করেছো। এটা তো একটা একেবারে আইনগত বিষয় রয়েছে। এটা বলা যেতে পারে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বাংলার রাজনীতির একনাথ শিন্ডে, এবং যেভাবে তারা মহারাষ্ট্রে তারা যেভাবে দল ভেঙে শিবসেনার প্রতীক দাবি করেছিল, হয়তো এই নব ব্লক আগামী দিনে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীককেই দাবি করবে। তার কারণ হচ্ছে, তবে এর মধ্যে কতগুলো ব্যাপার আছে যে সেই প্রতীক এখনো, এটা ভাঙনটা হয়েছে বিধানসভায়, এর পাশাপাশি লোকসভা আছে, রাজ্যসভা আছে, এবং অসংখ্য তৃণমূল কংগ্রেসের পদাধিকারীরা জেলা পরিষদে ছড়িয়ে আছেন, পুরসভায় আছেন। ফলে ব্লক হিসেবে আত্মপ্রকাশ করেই কোনো প্রতীক চাওয়া হয়তো সম্ভব না, বা সম্ভব কিনা সেটা সম্পূর্ণভাবে আইনগত দিক। কিন্তু অবশ্যই এই কথা বলা যায় যে বিধানসভায় জয়ী বিধায়কদের সিংহভাগই কিন্তু মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বললেও কার্যত কালীঘাট তৃণমূলের নেতৃত্ব তারা মানছেন না। আমরা এটা বলতে পারি, কালীঘাট তৃণমূল এবং নব তৃণমূল ব্লক, এই দুই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে আমরা বিধানসভার চিত্রটাকে ব্যাখ্যা করতে পারি। এবং আগামী দিনে তারা তো মুখে বলছেন, যে তারাই তৃণমূল। ভবিষ্যতে তারা প্রতীক দাবি করবেন কিনা, যেহেতু তারা সংখ্যায় বেশি, তবে সেক্ষেত্রে এমএলএ পাশাপাশি এমপি বা পার্টির একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত ভাঙন দরকার, তবেই তারা দাবি করতে পারেন, প্রতীকটিকে দাবি করতে পারেন। এখন এই বিষয়টা সম্পূর্ণ আইনি ব্যাপার। চোখের সামনে যেটা দেখা যাচ্ছে যে একসময় কটাক্ষ করে বলা হতো তৃণমূল কংগ্রেস দক্ষিণ কলকাতার পার্টি, কার্যতই কিন্তু আজ তৃণমূল কংগ্রেস অন্তত বিধানসভার বিধায়কদের চরিত্রের বিচারে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কিন্তু কলকাতার পার্টি। এবং বাইরে জেলা থেকে আসা পরীক্ষিত বিধায়করা তারা কিন্তু আলাদাভাবে মিটিং করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মেনে তারা কিন্তু আলাদাভাবে আত্মপ্রকাশ করলেন। তাকে তুমি নব তৃণমূল বলো, তাকে তুমি তৃণমূল কংগ্রেস ব্লক বলো, যে নামেই অভিধান হোক না কেন, যে নামেই তাদেরকে ডাকো না কেন, তারা
মমতা অভিষেকের নেতৃত্ব মানছেন না, এইটা খুবই স্পষ্ট। দীপ, সৌরভ আমাদের সঙ্গে থাকো, আরো একবার দর্শকদের জানাবো এই মুহূর্তের সব থেকে বড় খবর, নব তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নব তৃণমূলের 3 জন উপদলনেতার নাম প্রস্তাব। নব তৃণমূলের উপদলনেতা হিসাবে সন্দীপন সাহা, শিউলি সাহা, জাভেদ খানের নাম প্রস্তাব। আখরুজ্জামানকে মুখ্য সচেতক করার প্রস্তাব নব তৃণমূলের। আরো একবার আপনাদের এই মুহূর্তে স্ক্রিনটাকে আমরা দুভাগে ভাগ করে আপনাদের দেখাচ্ছি। মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেসের মূল চালিকা শক্তি ছিলেন, বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, উপদলনেতা নয়না বন্দ্যোপাধ্যায় এবং অসীমা পাত্র, মুখ্য সচেতক ছিলেন ববি হাকিম। এবার আপনাদের দেখাচ্ছি নবগঠিত যে তৃণমূল কংগ্রেস বা তৃণমূলের যে নতুন ব্লক তৈরি হলো। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উপদলনেতা সন্দীপন সাহা, শিউলি সাহা, জাভেদ খান, মুখ্য সচেতক আখরুজ্জামান। এটা তৃণমূল কংগ্রেসের যে নতুন ব্লক এই মুহূর্তে চর্চায় রয়েছে, যে 58 জন বিদ্রোহী বিধায়ক তারা একদিকে রয়েছেন এই মুহূর্তে। এটা সেই নব ব্লক বা নতুন তৃণমূল কংগ্রেসের এই গঠনতন্ত্র আপনাদের দেখাচ্ছি। তার মানে নব তৃণমূলে এই মুহূর্তে 58, আদি তৃণমূলে এই মুহূর্তে 22 জন, কিন্তু এই সংখ্যাটা আরও রদবদল হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। সৌরভের কাছে আরও একবার চলে যাব। সৌরভ, আমরা এই মুহূর্তে স্ক্রিনে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি, একদিকে আদি তৃণমূল, একদিকে নব তৃণমূল। আদি তৃণমূলের যে গঠনতন্ত্র, বিরোধী দলনেতা ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, এবার হলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যদি তাদের কিছু বলার থাকতো পরিষদীয় দলের মিটিং এ তো খোলাখুলি বলতে পারতেন। এরকম চোরাগোপ্তা কাজ করার কি প্রয়োজন আছে? আমাদের দল কি করবে, নিশ্চিতভাবে আমরা দলের নেতৃত্ব তারা যথাযথভাবে বিচার বিশ্লেষণ করে যেটা আইনি হবে সেই মতো দল করবেন। কি এক্ষুনি তো বলা সম্ভব নয় দল কি করবেন, কিন্তু দল ওরা আমাদের চিঠি জমা পড়েছে, যেটা আইন মাফিক জমা পড়েছে, আর ওনারা শুনছি চিঠি জমা দিয়েছেন। বাকিটা যেটা আইনে হবে আমাদের দলও সেগুলো সমস্তটা বিচার বিবেচনা করবেন। আর মানুষও দেখছেন, অভিষেকের সম্পর্কে যদি এই প্রশ্ন তুলতে হয় তো তাহলে তারা তো ভোটের টিকিটটা নিলেন কেন? তখন তো অভিষেকের সঙ্গে সেলফি তুলতে পারলে ওনাদের জীবন ধন্য হয়ে যেত অনেকের। তো তাহলে মমতাদি নেত্রী এবং অভিষেক সাধারণ সম্পাদক এটা জেনেই তো তারা বিধায়কটা হয়েছেন। জেতার পর কথাটা বললেন কেন? জেতার আগে বললেন না কেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকলে আমরা ভোট লড়বো না? চলে যাবো, আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌরভ, কথা বলবো সৌরভের সঙ্গে। কুণাল ঘোষের বক্তব্য আপনাদের শোনালাম। কুণাল ঘোষ তার বক্তব্য যে মাত্র 1 মাস আগেও যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য লালায়িত হতেন, তারা কি করে 1 মাসেরও কম সময় এতটা উল্টো দিকে ঘুরে যেতে পারেন? এই প্রশ্ন, এই প্রসঙ্গ, এই আলোচনা উঠছে তার কারণ এই মুহূর্তের সব থেকে বড় যে আপডেট, ফল প্রকাশের 1 মাসের মধ্যেই ভেঙে তছনছ তৃণমূল কংগ্রেস। নব তৃণমূল তৈরি হয়ে গেল। নব তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 3 জন উপদলনেতার নামও প্রস্তাব। নব তৃণমূলের উপদলনেতা সন্দীপন সাহা, শিউলি সাহা, জাভেদ খান। আখরুজ্জামানকে মুখ্য সচেতক করার প্রস্তাব নব তৃণমূলের। আমি সৌরভের কাছে আরো একবার চলে যাবো। এই মুহূর্তে সৌরভ রয়েছেন বিধানসভা থেকে। সৌরভ, এই মুহূর্তে বিধানসভার অন্দরে ঠিক কি চলছে, এবং যে নব তৃণমূল বা নতুন ব্লক তৃণমূলের যদি আমরা বলি, সেই নতুন ব্লকে যারা তৃণমূল বিধায়ক তারা কি সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন, তাদের বক্তব্য জানাবেন? দীপ, তুমি আরেকবার একটু প্রশ্নটা রাখো। এই মুহূর্তে বিধানসভার অন্দরে কি চলছে সৌরভ? বিধানসভার অন্দরে কিন্তু এখনো পর্যন্ত এই প্রায় 60 জন বিধায়ক আজকে উপস্থিত থেকেছেন এবং সই করেছেন। শুধুমাত্র 2/3 না, তারও বেশি। সংখ্যাটা 80 জন জিতেছিলেন, তার মধ্যে 60 জন কিন্তু এই মুহূর্তে রয়েছেন, অর্থাৎ 2 জন বহিষ্কার করা হয়েছে যে বিধায়ক, তারা 2 জন রয়েছেন। তাদের সঙ্গে আরো 58 জন বিধায়ক রয়েছেন এখনো পর্যন্ত। 2-1 জন তারা তাদের কাজের জন্য বেরিয়ে গিয়েছেন, তাদের সমর্থন জানিয়েছেন, স্বাক্ষর করেছেন। যেমনটা তোমার সঙ্গে এর আগে কথা হচ্ছিল, বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেপুটি লিডার 3 জন, জাভেদ খান, শিউলি সাহা এবং সন্দীপন সাহা, এবং আখরুজ্জামান তাকে কিন্তু করা হয়েছে মুখ্য সচেতক। এবং এরা কি বলছেন? এরা বলছেন যে তারা তৃণমূল কংগ্রেস, তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
তাহলে তাদের কেন বিদ্রোহ? তাদের বিদ্রোহ এই কারণে যে বিরোধী দলনেতা হিসেবে যে নাম প্রস্তাব করা হয়েছিল সেটা তারা মানছেন না। কিন্তু খতিয়ে দেখলে কি দেখব? খতিয়ে দেখলে আমরা দেখব যে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পার্টির অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্যাডে সেখানে ছাপানো চিঠিতে দুবার শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন। তখনই কিন্তু 2-3 দিন ধরে কার্যত একটা গোপন অপারেশনের মাধ্যমে জল্পনা আসছিল, বিভিন্ন কথা ছুটে আসছিল, এবং এই গোপন অপারেশনের মাধ্যমে প্রায় 60 জন বিধায়ক সব মিলিয়ে তারা কিন্তু নিজেদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে বেশ, তারা কিন্তু সৌরভ, আমি আসবো তোমার কাছে আপাতত তোমাকে ধন্যবাদ।